গুড মর্নিং এভরিওয়ান। আমি পূর্ণিমা। সকালবেলা আজকে ছাদে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কেন ছাদে একটু কাজও করব। আর সকালবেলা দেখো উঠেছি, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে দোল যতদিন না যাবে ততদিন ঠান্ডাটা থাকবে। একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা মানে একটু না, ভালোই আছে। আর কুয়াশাও তেমনি পড়েছে, পুরো দেখো শিশিরে একদম গাছপালা সব কিছু ভিজে রয়েছে। আজকে অনেক কাজ বাকি আছে। কালকে ছাদের অনেকটা কাজ করে গেছি, পরিষ্কার করেছি, ছাদটা অনেকটা কাজ করেছি। আর আজকে বাদ বাকিগুলো একটু ঝাড় দেবো। এদিকে জলের যে জায়গাটা, সেটাকে আজকে জল দিয়ে ভরছি। পদ্ম গাছের ওখানটা সজনা ফুল দেখো প্রায় শেষ। এখন যা পড়ছে এখন আর খাওয়া যাবে না এগুলো, একটা দুটো করে। সজনা এবার কম হলো, গতবার ফুল কম হয়েছে, সজনা হয়েছে বেশি। এবার ফুল বেশি এসছে, সজনা কম হয়েছে। আগের দিন আরও বেশি সব ছড়ানো ছিল, সেগুলো সব পরিষ্কার করেছি। এগুলো পরিষ্কার করবো। একটু জল রাখা যাবে না, মশাগুলো সঙ্গে সঙ্গে ডিম পাড়তে চলে আসছে। নাড়ু সিমেন্টের বস্তাটা নিচ থেকে তুলে নিয়ে আসলো, আজকে উনুনটা বানাবে। তাই সিম্বা ভাবছে ওটা কি নিয়ে আসলো বস্তা করে। এতদিনে অপেক্ষা করা করে আজকে বরবটি গাছে ফুল চোখে দেখতে পেলাম। উপরে গাছটা বেয়ে যাচ্ছে, নামিয়ে দেবো, নাহলে ওখানে বরবটি হলে আর খুঁজে পাবো না। জলটা ছেড়ে দিয়েছে কলপারের আজকে থেকে, তাহলে আমরা কলপার ইউজ করতে পারবো। ভালো লাগছে যে আজকে থেকে ব্যবহারটা করতে পারবো। আমাদের লিও সারাদিন খুব ব্যস্ত, তাই না লিও? আজকে না ওপরে বাসন ধোবে নতুন কলপারে। এরা দুইজন ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে থাকে জানো তো, ফুলের নেশায়। ওই জবা ফুল খাবে সেই জন্য, নকুলদানার জন্য না। কিন্তু যেহেতু লিও আয় বলেছে, দেখো এখন ঠাকুরঘরের ভেতরে ঢুকে গেছে, এমনি সময় কিন্তু ঢোকে না। আয় চলে লিও, ওই যে দিচ্ছে। শুধু জবা ফুল খাবে সেই নেশায়। আর দেখো যেহেতু লিওকে দিয়েছে, এবার সিম্বা মুখ শুকে বেড়াচ্ছে। নাড়ুর কতটা সুবিধা হয়েছে। খালি পায়ে আসলে কেন? চটিটা পরে তাহলে তো, নাহলে বারবার তো ঠাকুরঘরটা কাদা হয়ে যাবে। ইয়ো স্নান করবি? ওপরে কলপাটটা করে খুব সুবিধা হয়েছে, নাহলে সেই বাসন টেনে নিয়ে নিচে যেতে হতো। আর এখানেই ঠাকুরের বাসন মেজেও এখানেই পুজো দিতে পারবে ওপরে, যেহেতু ঠাকুরঘর ওপরে নিয়ে আসা হয়েছে সেই জন্য। আর লিওটাকেও স্নান করাবো এখানে, তাই তো লিও? লিও তুই এখানেই স্নান করবি। এখনও দেখো সিমেন্টের গামলা টামলা সব পড়ে রয়েছে, কিচ্ছু পরিষ্কার করিনি, সব আবর্জনা দেখো রয়েছে। এগুলো আস্তে আস্তে পরিষ্কার করব। এই দেখো পুরো আবর্জনা হয়ে গেছে, সব আস্তে আস্তে করতে হবে, একদিনে তো পেরে উঠবো না। আজকে খানিকটা করেছি পরিষ্কার, ওই দিকটাতে দেখো খানিকটা পরিষ্কার করেছি। এই যে ময়লা সব জড়ো করেছি, আর এই দিকটাও করেছি। এখনও এইগুলো সব বাকি রয়েছে। মানে দেখলেই মনে হচ্ছে যেন গায়ে জ্বর চলে আসছে। দাদা কেমন ফিল হচ্ছে ওপরে বসে বাসন মাজছেন? খুব সুবিধা হয়েছে বলো, নাহলে ও পা ব্যথা হয়ে যেত ওপর নিচ করতে করতে। আর এখানে এখন উনুনটা করবে, এই কাঠের উনুনটা এখানে রয়েছে, ওটা আজকে নাড়ু এখানে করবে। আর ওই দিকটাতে গ্যাসের তাক করে দেবে। আর লিও আর সিম্বা দেখ এখানে বসে রয়েছে। গরমকালেও অসুবিধা হবে না, শীতকালেও অসুবিধা হয়নি, গরমেও অসুবিধা হবে না। আর খাটটার ওপরে তো সব এখন আবর্জনা করেছি, খাটটা আবার পরিষ্কার করবে। লিও হচ্ছে চৌকিদার, নাড়ু পুজো দিচ্ছে আর লিও এখানে বসে রয়েছে, তাই তো লিও? চৌকিদার এখনই দেখবে, বলছি তো, বাউ 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 করতে করতে সারা বাড়ি দৌড়বে। পাখিতে দেখো টমেটোগুলো খেয়ে ফেলে দিচ্ছে, ওষুধ দেবো, তারপরে তো আর তুলতে পারবো না। ওই জন্য আজকে যে কটা পেকেছে সব কটা আজকে তুলে নেবো। অনেক কটাই পেকেছে ভেতরে ভেতরে দেখছি। ও লেবু গাছের কাঁটা কি কোথায় কোথায় ঢুকে, দেখো কোথার থেকে বার করছি রে বাবা, তার মধ্যে লেবু গাছের আবার কাঁটা। নাহলে সব পাখিতে খেতে ফেলে দিচ্ছে। এই তিনটে একদম বেশি পেকেছে, যেগুলো আধ পাকা সেগুলোকেও তুলে দেবো, অর্ধেক যেগুলো পেকেছে।
ওষুধ দেবো 2 দিন পর। তো আর এগুলো তুলতে পারবো না যতদিন না ওষুধের অ্যাকশন না তুলছে। একটা কাঁচা টমেটো তুলে নিয়েছি, আর দুটোও কাঁচা তুলবো, কারণ ওষুধ দেওয়ার পরে তো আর খেতেও পারবো না ওইগুলো, আর ওষুধ না দিলেও গাছে হয় না। মেশিনটা প্রায় 3 বছরের বেশি হয়েছে, যার জন্য ব্যাটারিটা এখন কমজোরও হয়ে গেছে। নাড়ু কালকে বসে ঠিক করেছে। ট্রলিটার ওপরেই আমি মেশিনটা রেখে দিই, কারণ এমনি মেশিনটা ভারী হয়ে যায় জল দিলে, আর তখন তো তোলার আর ক্ষমতা থাকে না। এবারে এই ট্রলিটার উপরে দিয়ে দড়িটা দিয়ে বেঁধে দিই, তাতে ফলে কি হয়, এটা মুভমেন্টও হয় না, আর আমার এদিক ওদিক জল দিতে স্প্রে করতেও সুবিধা হয়। এটার পাইপটা নড়ছে তো সিম্বা ভয় পাচ্ছে। বলো আমরা কি কুকুর বাড়িতে পুষছি, এত ভীতু, কোথায় আমাদের প্রোটেক্ট করবে তা না ওদেরকে প্রোটেক্ট করতে হচ্ছে। একটু পাইপ নড়ছে তাতে কত ভয় পাচ্ছে, এদিকে আমরা যদি আবার বকি আমাদেরকে উল্টো গগ করে, তখন কিন্তু আর ভয় টয় পায় না। লিও সিম্বা দুজনেই কিন্তু ভীতু। কুকুররা যে ভীতু হয় সত্যি আগে আমরা কখনো বুঝিনি। লিও অন্ধকারকে ভীষণ ভয় পায়, একা তো একদমই থাকে না, কি দিনে কি রাতে। আগে জলটা ভরে নিয়ে তার মধ্যে ওষুধটা দেবো, জানো তো। আগে যদি ওষুধটা দিই তাহলে নিচে গিয়ে পুরো লেগে যাবে, আর তাতে ফলে কী হবে, ওষুধটা স্টিকি ভাবটা থাকে তো, আর জলের ওপরে দিলে ওষুধটা ভালো মিলবে। অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে আমি কি ওষুধ ব্যবহার করি, সেটা শেয়ার করার জন্য আমি গান মাস্টারটা আজকে ইউজ করছি, আর অন্যদিন যা ইউজ করব সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ভালো করে ওষুধটাকে মিশিয়ে নিচ্ছি আর একটু স্প্রে করেও মেশাচ্ছি, তাহলে কী হবে, ওষুধটা খুব ভালোভাবে মিশবে। নাহলে এক জায়গায় ওষুধটা গাঢ় পড়বে, এক জায়গায় জলটা পড়ে যাবে, তাতে ভালো করে গাছের স্প্রেটাও হবে না, উপরন্তু পাতা আর গাছেরও ক্ষতি। সব গাছগুলোকে ভালো করে স্প্রেটা করে দেবো, কেন গাছের পোকাটাও এখন এই সময়টা পোকাটাও হয় প্রচুর, আর আগে থাকতে যদি আমি স্প্রেটা করি তাহলে পোকাটা একদমই ধরবে না। বিশেষ করে বরবটি গাছ, উচ্ছে গাছ, এই সব কিছু কিছু গাছগুলো আছে যেরকম ঝিঙে গাছ, এগুলোতে পোকাগুলো বেশি ধরে, জবা ফুল গাছ, এগুলোর জন্য। টমেটো গাছেও দেখবে পুরো ম্যাপ পোকাতে পুরো পাতাগুলো ভর্তি করে দেয়, আবার টমেটোর সাইজগুলো ব্যাকাতারা হয়ে যায়। মাসে অন্তত একবার স্প্রে করলেও গাছগুলো ঠিক থাকে, আর বেশি পোকা হয়ে গেলে তখন 2বার স্প্রে করতে হয়। কুমড়ো গাছগুলো সব বসিয়েছি, একটা জায়গায় হয়েছিল কুমড়োর দানা সব ফেলেছিলাম, সেগুলো এখন সব আলাদা আলাদা করে দিয়েছিলাম। সেদিন রোদেতে এত ঢলে গেছিলো, ভাবলাম বোধহয় বাঁচবে না, তো দেখলাম না দাঁড়িয়ে গেছে, আবার শিশিরটা পড়ে তো রাত্রেবেলা, ওই জন্য।